শনিবারের জন্য স্পেশাল একটা রেসিপি। শনিবারে বা যে কোনো নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। এই রেসিপিটা খেতে এতটাই স্বাদ যেটা মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের রাস্তা ভুলিয়ে দিতে পারে। এক্সট্রা কোনো উপকরণ ছাড়া খুবই কম সময়ে একদম রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। রেসিপিটার নাম তোমরা অলরেডি টাইটেলের থাম্বনেলে দেখেই নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আজকে মা তোমাদেরকে শেখাবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পনির মখমলি রেসিপিটা সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো কিভাবে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একদম মন দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। পনির মখমলি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমরা নিয়েছি 200 গ্রাম পনির, আর তাতে প্রথমেই দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হাফ চামচ মতো হলুদ। এবারে পুরো পনিরটাতে নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদমই হালকা হাতে পনিরটাতে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পনিরটা যাতে ভেঙে না যায়। তো এরকমভাবে পনিরটাতে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য মা রেস্টে রেখে দেবে। নুন হলুদটা যাতে পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে, তবে তার থেকে বেশি রাখার কোনো দরকার নেই। এবারে শিলে নিয়ে নেব ছোটো 2 টুকরো আদা, নিয়ে নেব 7টা লাল কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা টমেটো। এবারে প্রথমে আদাটাকে থেতো করে নিতে হবে, তবে এখানে তোমরা অবশ্যই চেষ্টা করবে লাল কাঁচা লঙ্কাটাই নেওয়ার। যদি না থাকে অবশ্যই সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো এবারে মা মশলাটাকে বেটে নেবে। তাহলে বন্ধুরা, রান্নার একদম শুরুতে একদম সাধারণ যে মশলাটা সেটা মা বেটে নিচ্ছে। যেহেতু রেসিপিটা নিরামিষ তাই জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট মা বানিয়ে নেবে। তবে তোমরা চাইলে খুব সহজেই কিন্তু মিক্সিতে মশলাটাকে বেটে নিতে পারো। তো মশলাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মা কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে। এরপর শিলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম, বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে কাজু আর কিশমিশটাকেও মা বেটে নেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাজু আর কিশমিশের যে বাটাটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে ভাজাটা ভালো হয়। এবারে একে একে পনিরগুলোকে কড়াইতে দেব। এবারে ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে একদমই হালকা হাতে পনিরগুলোকে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে পনিরগুলোকে কিন্তু একদমই কড়া লাল করে ভাজা যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পনিরগুলোকে মা ঠিক কীরকমভাবে ভেজেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু পনিরগুলোকে আমরা নামিয়ে নেব। এই রেসিপির জন্য পনিরগুলোকে কিন্তু একদমই কড়া লাল করে ভাজা যাবে না। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো পনিরটা ভাজার পরেও কতটা নরম রয়েছে। পনিরটাকে কিন্তু ঠিক এরকমভাবে ভাজতে হবে। ঠিক তারপরেই পনির ভাজার ওই তেলটাতেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দেব। ঠিক তারপরেই দেব হাফ চামচ হলুদ, হাফ চামচের থেকে একটু কম নুন, স্বাদ মতো চিনি, দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, এখানে যারা চিনিটাকে স্কিপ করতে চাও করতে পারো, তবে আমি বলবো রান্নাতে একদম পারফেক্টলি স্বাদের ব্যালেন্সটা ধরে রাখার জন্য সামান্য চিনি অবশ্যই ব্যবহার করবে। তো এবারে কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। ঘড়ি ধরে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে একদমই পারফেক্টলি কষাতে হবে। তো প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মা কষিয়ে নিয়েছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়েছে। মশলাটা যখনই ঠিক এই পর্যায়ে আসবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করব কাজু বাদাম আর কিশমিশ বাটাটা, সামান্য পরিমাণ বাটি ধোয়া জল। এবারে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ
মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে পুনরায় কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এবারে আমরা দুধ অ্যাড করব। এখানে কিন্তু মা 200 ml মতো গরুর দুধ ব্যবহার করেছে। তবে বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই দুধের বদলে জল ব্যবহার করতে পারো। ঠিক এরকম পর্যায়ে 3-4টে মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। খাওয়ার সময় লঙ্কাটাকে ডলে খেলে বিষয়টা কিন্তু আরও বেশি ভালো লাগবে। সো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, কারণ ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে গ্রেভিটাকে একটু কষিয়ে নিতে হবে, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো প্রায় 4 মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তো 4 মিনিট ধরে গ্রেভিটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে মা। তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছো আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, রেসিপিতে কিন্তু থাকবে সম্পূর্ণ গ্রেভি। আর গ্রেভিটা কিন্তু হবে একদমই মাখো মাখো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। গ্রেভিটা যখনই ঠিক এই পর্যায়ে থাকবে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। এবারে পনিরগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে রান্নাটাকে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব। এবারে দিয়ে দেব আমাদের স্পেশাল উপকরণ চাট মশলা। এখানে তোমরা চাইলে অবশ্যই গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দেব প্রায় 2 চামচ মতো ঘি। রান্নাতে তোমরা যদি চাট মশলাটা ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদ আর ফ্লেভারটা দুটোই একটা আলাদা লেভেলে নিয়ে চলে যাবে। একটা টক ফ্লেভার থাকবে, মানে একদমই অন্য রকম, যেটা না খেলে বোঝাই যাবে না। আর তোমাদের কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে পারো। আর প্রপারলি সমস্ত উপকরণগুলো দিয়ে একদম পারফেক্টভাবে যদি রেসিপিটা বাড়িতে বানাতে পারো তাহলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো হবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আমাদের পনির মখমলি রেসিপিটা ফাইনালি রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু রেসিপিটা একদমই তৈরি। আর এটা যে শুধু ভাত দিয়ে খাওয়া যাবে তা কিন্তু একদমই নয়, গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু একদম পারফেক্টলি যায় রেসিপিটা। আর রেসিপিটা খেতে কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো লাগবে। সো আমি তোমাদেরকে বলবো আর একদমই দেরি না করে আজকে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর রেসিপিটা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে।